নির্বাচন বাধাগ্রস্ত করার শক্তি কারণ নেই দাবি করে এবারের নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। গত নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের এবার নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখা হয়েছে বলেও জানান আইজিপি। পুলিশ বাহিনীতে গত 15 বছরের ফ্যাসিস্ট শাসনামলের সংস্কৃতি এবং বদভ্যাস এখনও রয়েছে স্বীকার করে বাহারুল আলম বলেন, এ কারণে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আরো জানাচ্ছেন মহসিন কবির। এবারে নির্বাচনে সারা দেশে 1.5 লাখের বেশি পুলিশ সদস্যের পাশাপাশি 1 লাখের বেশি সেনা সদস্য, 6 লাখ আনসার, 37,000-এর বেশি বিজিবি এবং র্যাবের কয়েক হাজার সদস্য সহ আইন শৃঙ্খলা রক্ষায় মোট 9 লাখ সদস্য দায়িত্ব পালন করবে। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো শঙ্কা দেখছেন না পুলিশ প্রধান। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি জানান, এবার 90% ভোট কেন্দ্র সিসিটিভির আওতায় থাকবে। নির্বাচনী নিরাপত্তায় নিয়োজিত পুলিশের সংখ্যা হবে 1,57,805। এর মধ্যে কেন্দ্রে স্ট্যাটিক ফোর্স থাকবে 93,391, বাকিরা মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স। এর বাইরেও ইলেকশনে অন্যান্য সাপোর্ট বা সহায়তার জন্য আমাদের 29,798 জনবল নিয়োজিত থাকবে থানায় থেকে বিভিন্ন ধরনের সহায়তার জন্য। এ পর্যন্ত প্রায় 28,000 লাইসেন্সকৃত অস্ত্র জমা পড়েছে জানিয়ে বাহারুল আলম বলেন, লুট হওয়া অস্ত্র নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারবে না। তিনি আরো বলেন, এবার একটি ঐতিহাসিক নির্বাচন উপহার দিতে চান তারা। অন্যান্য ইলেকশনে তো এরকম হয়েছে যে একদল লোক হঠাৎ করে ঢুকে সিলটিল মেরে দিল, তো ওইটাকেও তো আপনি মবই বলবেন, তো এটা তো চিরকালই ছিল। তো এখন 5ই আগস্টের পরে দেখা গেছে ছোটখাটো ইলেকশন ছাড়া অন্যান্য ইস্যু থেকে কাউকে গ্রেফতার করতে নিয়ে গেলে একসাথে এসে সবাই হামলে পড়েছে এর উপরে। তো এইসব ইস্যুস আরো বেশি হয়েছে আর কি, আগেও তো ছিল। তো এইবার ইলেকশনে পারবে না, আপনারা নিশ্চিত থাকেন। গত নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখা হয়েছে জানিয়ে আইজিপি বলেন, বাহিনীর বেশিরভাগ সদস্যই বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে নিয়োগ পাওয়া। এ কারণে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।